আসলে আমাকে কেন নির্বাচিত করবে এই প্রশ্ন যদি আসে শিক্ষার্থীদের মধ্যে, তাহলে শিক্ষার্থী বান্ধব কেউ কোনো প্রতিনিধি যদি হল সংসদে আসে, তাহলে শিক্ষার্থীদের তাদের মনের ভিতরে যে সমস্যা আছে, এমনকি তাদের যে চাওয়া পাওয়াগুলো আছে, তারা আমার সাথে শেয়ার করতে পারবে বলে আমি মনে করি। কেননা এখানে আমার ব্যাচমেট থেকে শুরু করে জুনিয়র এমনকি সিনিয়র যে ভাইরা আছে, সবার সাথে আমি অনেক বেশি পরিমাণে ফ্রি, সেই শুরু থেকেই হলে থাকার পর থেকেই। তো আমি মনে করি যে তারা আমার কাছে এই ধরনের সমস্যাগুলো যদি তুলে ধরতে পারে, আমি তাদের হয়ে প্রশাসনের নিকট এই সমস্যাগুলো তুলে ধরতে পারবো এবং তাদের এই সমস্যাগুলোর সমাধান করার জন্য যথাযোগ্যভাবে কাজ করতে পারবো। এই কারণেই আমি মনে করি যে তারা আমাকে নির্বাচিত করুক। তারা যদি নির্বাচিত আমাকে করে, তাহলে অবশ্যই আমি তাদের যত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো, এমনকি তাদের হয়ে কাজ করার চেষ্টা করবো আরকি। আর সবথেকে বড় কথা হলো যে অতীশ দীপঙ্কর হলের স্টুডেন্টরা আসলে অনেক দিক থেকেই বঞ্চিত। তাদের নিজস্ব অধিকার, সেটা হচ্ছে প্রশাসনের কাছ থেকে যথোপযুক্ত সময়ে বুঝে পায় না। তো এই ধরনের অধিকার থেকে তারা বঞ্চিত। এই অধিকার আদায়ের জন্য আমি তাদের জন্য কাজ করতে চাই। তাছাড়া পরিবেশগতভাবেও আমাদের কিছু সমস্যা রয়েছে। আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাপের উপদ্রব অনেক বেশি থাকে। আর ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর হলের আশেপাশে অনেক পাহাড় থাকার কারণে সেই পাহাড়গুলো পরিষ্কার করার জন্য মানে এখনই উপযুক্ত সময়। তো আমি চাইবো যে আমি এই পদে নির্বাচিত হয়ে আমাদের অতীশ দীপঙ্কর হলের পরিবেশগত এমনকি মানবাধিকার বিষয়ক যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যথাযথ সময়ে সমাধান করার। আমি হচ্ছি মিসবাউদ্দিন শাওন, স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টে 23-24 সেশনের। আমি অতীশ দীপঙ্কর হল সংসদে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। সবথেকে বড় কথা হলো যে অতীশ দীপঙ্কর হল হচ্ছে নতুন একটি হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যা মাত্র 4 থেকে 5 মাস হলো উদ্বোধন হয়েছে। এখন দেখা যাচ্ছে যে অতীশ দীপঙ্কর হলটা যেহেতু আমাদের ইউনিভার্সিটির একটা পাশে পড়ে গেছে, যার পাশেই হচ্ছে নীরা পাহাড়। তো এই পাশে আসলে পাহাড় এবং রাস্তাঘাটের আশেপাশে অনেক ধরনের ময়লা আবর্জনা, এমনকি